এক বাটি আটা জলে গুলেই যে অসাধারণ একটি রেসিপি তৈরি হয়, আপনারাও যদি বাড়িতে তৈরি করেন বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিতে পারবেন আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন আজকের রেসিপিটি আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এখানে হাফ বাটি সুজি নিচ্ছি। আর অবশ্যই এখানে আমি মোটা দানার সুজি ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে হাফ বাটি সুজি আর হাফ বাটি টক দই নিয়ে নিলাম। আমি জল ঝরিয়ে নিয়ে নিই। আপনারা যদি টক পছন্দ না করেন তাহলে জল ঝরিয়ে নেবেন, তাহলে রেসিপিটা টক হবে না। খুব ভালো করে সুজি আর দইটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দিয়েছি আর এইভাবে মিশিয়ে নিচ্ছি। এতে সুজির দইয়ের মধ্যে যে দলাভাব থাকে ভালোভাবে মেশালে সেটা খুব সুন্দরভাবে ভেঙে যায়। এবার আমরা এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি ছোট এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ টমেটো কুচি, কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। একেবারে গুঁড়ো নয়, চিলি ফ্লেক্সের মতো আমি নিজেই করে নিয়েছি। খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। কোনো রকম এখানে নুন দেব না। এটাকে এবার আমি সাইডে রেখে নিচ্ছি। 5 মিনিট যে আমরা সুজিটাকে রেস্টে রেখেছিলাম, সুজিটা ফুলে গেছে। সঙ্গে সঙ্গে রেসিপিটি করবেন না, তাহলে সুজিটা শক্ত শক্ত থাকবে, ভালো লাগবে না খেতে। এবার আমি এক বাটি দিয়ে দিলাম আটা। আটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে অনেকটা পরিমাণ জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমাদের ব্যাটারটি তৈরি করতে হবে। খুব ভালো করে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, কিছুটা পরিমাণ টমেটো কুচি, কিছুটা পরিমাণ গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। আপনারা চাইলে ক্যাপসিকাম যে কোনো সবজি দিতে পারেন। অনেক সময় বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না, তা আপনারা এইভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন। সবজির পুষ্টিগুণটা পৌঁছাবে আর বাচ্চারা খুব টেস্টি সহকারে খাবারটি খাবে। খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। আবারও কিছুটা পরিমাণ আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি ঝাল ব্যবহার করছি না। আপনারা যদি অতিরিক্ত ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। খুব ভালো করে আবারও এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দেব বেকিং পাউডার। হাফ চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সামান্য পরিমাণ একটু জল বেকিং পাউডারে দিয়ে আবারও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। যখন আপনারা তৈরি করবেন তখনই কিন্তু বেকিং পাউডারটা দেবেন। বেকিং পাউডারটা কিন্তু আগে দিয়ে রাখা যাবে না। এবার আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ বাটি পরিমাণ দই নিয়েছি। দইয়ের মধ্যে সামান্য নুন দিয়ে খুব ভালো করে আমি দইটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের এই চাটনিটা অসাধারণ লাগে, ঝটপট তৈরিও হয়ে যায়। কড়াইতে সামান্য তেল দিয়ে কিছুটা পরিমাণ গোটা রসুন দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি। খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে নেব। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা এই কারণে দিলাম, অনেক সময় কাঁচা ধনেপাতা কিন্তু খেলে গ্যাস হয়। এইভাবে হালকা 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলে ধনেপাতা খেলে দেখবেন গ্যাস হবে না। এবার আমি এটাকে মিক্সারে দিয়ে ভালো করে একটু যাতে দানা দানা থাকে সেরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে। আর কালারও দেখুন কতটা সুন্দর এসছে। খুব সুন্দরভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। চাটনিটা এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চাটনিটা আমি সাইডে রেখে নিচ্ছি। চলুন এবার আমরা রেসিপিটি তৈরি করি। এখানে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। ভালোভাবে তেলটা সব জায়গায় এইভাবে লাগিয়ে নিলাম। আমি এখানে হাতার পরিবর্তে বাটি ব্যবহার করছি। বাটি মেপেই এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে 1 বাটি দিলাম
আর হাফ বাটি দিয়ে খুব ভালো করে এইভাবে গোল করে ছড়িয়ে দেব। অতিরিক্ত মোটা করা যাবে না আর অতিরিক্ত পাতলাও করা যাবে না, মিডিয়ামে করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবো। যে সবার প্রথমে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রাখলেই বাইরেটা যেরকম হবে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলছে, এই দেখুন ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন, অনেকটা ফুলে উঠেছে কিন্তু। এবার এটাকে আমাদের উল্টে দিতে হবে, অপর সাইডও আবার আমরা 1 মিনিট মতো একটু ভেজে নেব। এইভাবে উল্টে দিলাম, আর কোনো রকম তেল দেওয়ার আমাদের প্রয়োজন পড়বে না। অপর সাইডও যখন হয়ে যাবে তখন আমি এটাকে আবারও ফিরিয়ে দিচ্ছি, দেখে নেব যে এই সাইড কতটা হলো। এই দেখুন এই সাইডও কিন্তু আমাদের হয়ে গেছে। এইভাবেই বাকি যেগুলো আছে সবগুলোকেই তৈরি করে নেব। আর খুব ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, এমনকি আপনারা রুটি তরকারি খেতে ইচ্ছা না করলে তখন আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন। তরকারির পুষ্টিগুণ খুব সহজেই পেয়ে যাবেন, কারণ এর মধ্যে সবজি রয়েছে। আর বাচ্চারাও খুব টেস্টি সহকারে খাবে। এই ধরনের চাটনির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে রেসিপিটি আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন।